যেই মা বাবা ছোট্টবেলা বাচ্চা কথা শিখার পরে বাচ্চাকে বিসমিল্লাহ শিখায়, ডান হাতে খাওয়া শিখায়, যে নামাজ শিখায়, নামাজে নিয়ে যায়, তারা বাচ্চা থেকে আচরণ পাবে একরকম। আর যেই মা বাপ বাচ্চাকে কথা শিখার পরে প্রথমে শিখায় টাটা, বাই বাই, গুড মর্নিং, কথা কোন না কেন, কি বলে টাটা, বাই বাই, গুড মর্নিং, তো ভবিষ্যৎ এ গুড মর্নিংই পায়। বাবার বিরুদ্ধে মামলা করলেন ইংলিশ মিডিয়ামের পড়ুয়া এক মেয়ে। এই সম্পর্কে ইসলাম কি বলে দেখেন, পৃথিবীর কোনো বাচ্চাই গোমরাহি নিয়ে জন্ম নেয় না। বাচ্চাগুলা মূলত জন্ম হয় ইসলামের ফিতরতের উপরে। কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম আও আবওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করে ইসলামের ফিতরতের উপরে। মনোযোগ আছে? কিসের উপরে? ইসলামের ফিতরতের উপরে। যেই পরিবেশে, যেই দেশেই জন্ম নেয়, তার মা বাপ তাকে ইহুদি বানায়, তার মা বাপ তাকে নাসারা বানায়, তার মা বাপ তাকে গোমরাহির পথে ঠেলে দেয়, আবার তার মা বাপ তাকে হেদায়েতের পথে ঠেলে দেয়। যেই মা বাবা ছোট্টবেলা বাচ্চা কথা শিখার পরে বাচ্চাকে বিসমিল্লাহ শিখায়, ডান হাতে খাওয়া শিখায়, যে নামাজ শিখায়, নামাজে নিয়ে যায়, তারা বাচ্চা থেকে আচরণ পাবে একরকম। আর যেই মা বাপ বাচ্চাকে কথা শিখার পরে প্রথমে শিখায় টাটা, বাই বাই, গুড মর্নিং, কথা কোন না কেন, কি বলে টাটা, বাই বাই, গুড মর্নিং, তো ভবিষ্যৎ এ গুড মর্নিংই পায়। এই মেয়েরে মা বাপ পড়াইছে ইংলিশ মিডিয়ামে, দিন শিখাতে ব্যর্থ, ইসলাম শিখাতে ব্যর্থ, এখন বিগড়ে গেছে। এখন মা বাপের শাসনকে সে মনে করে জুলুম, কথা কন না কেন, মা বাপের শাসনকে কি বলতেছে? জুলুম। আমার উপরে জুলুম হইতেছে, অত্যাচার হইতেছে। অথচ শাসন করা এই অর্ডার দিয়েছেন মুহাম্মাদুর। আল্লাহ রাসূল বলছেন মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানগুলোকে শাসন করো নামাজের জন্য 7 বছর বয়স থেকে। এরপরে 10 বছরেও যদি নামাজ না পড়ে, তারপরে কি হবে? জরাবা ইয়াজরিবু জরবান, হালকা মার দাও, সোজা করো। এখন এই মাইয়া মা বাপের এই শাসনকে কি মনে করতেছে? জুলুম, অত্যাচার, মামলা দিছে। এটা তো একটা মামলা। ভারতে আরো কঠিন ঘটনা করছে। ভারতে এক সন্তান, এক মেয়ে তার মা বাপের বিরুদ্ধে মামলা করছে যে আমার অনুমতি না নিয়ে আমার মা বাপে আমারে জন্ম দিছে। কি বুঝলেন? মানে আমার অনুমতি না নিয়ে আমারে জন্ম দিয়ে দুনিয়াতে আইন না, এখন আমি দুনিয়ার এই কষ্ট পাইতেছি, আমি বিচার চাই। কোন পৃথিবীতে আছেন আপনি? আর বাংলাদেশে দিছে হইল শাসন কেন করলো? কথা কি বুঝে আসছে? এই জন্যই চিল্লায়, ছেলে মেয়েকে দিন শিখান, ইসলাম শিখান, কোরআন হাদিস পড়ান, মাথাটা নিচু করে থাকবে। আর ওই যে গুড মর্নিং, টাটা, বাই বাই এগুলো পড়াবেন, নিশ্চিত থাকেন এই বাচ্চার দ্বারা আপনার কোনো উপকার হওয়ার সম্ভাবনা নাই। আপনি মরার পরে কাঁদবেও না, দোয়াও করবেন। এরকমের সন্তান যেন আল্লাহ কাউকে না দেয়। আমাদের বাচ্চাগুলা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা, আমরা যাদেরকে ইসলাম শিখেছি, বলেন তো তারা সবাই রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়াটা পারে নাকি পারে না? পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। এই মেয়েটা যদি কোরআন পড়তো, সে জানতে পারতো মা বাপের মর্যাদা এত বেশি, তাদের সাথে ধমকি দিয়ে জোরে কথাও বলা যায় না, মামলা করা তো দূরের কথা। কোরআন যদি জানতো, জীবনেও মা বাপের বিরুদ্ধে মামলা করতে যেত না। এমনকি মা বাপ যদি তাকে সম্পদ থেকে বঞ্চিত করতো, তবুও সে মা বাপের বিরুদ্ধে মামলা করতে যাইতো না, যদি তার ভিতরে কি থাকতো? কোরআন থাকতো, হেদায়েত থাকতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
মা বাবা সবাই মুশরিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবা মুশরিক হওয়ার পরেও বাপের সাথে কোনো বেয়াদবি করেন নাই, বাপের সাথে আদবের সাথে কথা বলছে, ইয়া আবাতি, ও আমার আব্বা, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। ও আমার আব্বা, আমার কাছে যে জ্ঞান আছে তোমার কাছে সেটা নাই, তুমি আমাকে অনুসরণ করো, আমি তোমাকে সোজা রাস্তা দেখায় দেব। বেয়াদবি করছে নি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাদের মধ্যে অনেকেই ছিলেন মুশরিক, কিন্তু বাতিজা হিসাবে রাসূল কখনো চাচাদের সাথে বেয়াদবি করছে নি? না। মা বাপের মর্যাদা অনেক বেশি, অনেক। আর সেই মা বাপের বিরুদ্ধে মামলা করা যায়, করবেই তো, কারণ তার ভিতরে সেই জ্ঞান নাই। ABCD পড়লেই হবে না। আমি মাঝে মধ্যে বলি, এই যে আপনারা বাচ্চাদেরকে টাটা শিখান, আচ্ছা বলেন তো টাটা অর্থ কি? এই যে গুড মর্নিং শিখেছেন, গুড মর্নিং অর্থ কি? সালাম শিক্ষা দেন, আপনিও সওয়াব পাবেন, বাচ্চাও সওয়াব পাবে। দোয়া হচ্ছে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরে ঢোকার সময় কি দিতে হয়? দেননি আপনারা? দেন তো, আস্তে না জোরে? এত লজ্জা লইয়া দুনিয়াতে চললেন না। যে জায়গায় লজ্জা থাকার দরকার হেয়ানে লজ্জা নাই, কিন্তু সালাম দিতে বলে লজ্জা লাগে, এরকম আসেনি? ঘরে ঢুকবেন জোরে, একেবারে গরম করে ফেলবেন, আসসালামু আলাইকুম, দেখবেন নাতি নাতকিরা ওয়ালাইকুম সালাম করে দৌড়ে এলো। আর আপনি ঢুকছেন চোরের মতো, বাইর হইছেন চোরের মতো। ওই চোরের মতো ঢুকছেন, আপনার সাথে জিন ভূত সব কি ঘরের ভিতরে ঢুকছে। আবার চোরের মতো বাইর হইছেন, আপনার সাথে জিন ভূত বাইর হইছে। এগুলা করা যাবে না। হুজুর, দ্বিতীয় জামাত করলে ইকামত দিতে হবে কিনা? আমরা যখন একা জামাত পড়ি তখন কি ইকামত লাগবে? দেখেন, দ্বিতীয় জামাত অহরহ করা যাবে না, এটা আলেমরা নিষেধ করেছেন। দ্বিতীয় জামাত কখন করবেন? যেমন আপনাদের মহল্লায় মসজিদে ইমাম মুয়াজ্জিন নিয়োগ দেওয়া আছে, নামাজের টাইমও নির্ধারণ করা আছে। এখন নামাজের টাইমে ইমাম সাহেব মুয়াজ্জিন একামত দিয়েছে, ইমাম সাহেবের ইমামতিতে নামাজ হয়েছে। এলাকার কিছু মুসল্লি গাফলতি করে, কি করে? গাফলতি করে, অবহেলা করে, দেরিতে আসছে, আইসা আবার আরেকটা মসজিদে জামাত করলেন। এই ধরনের জামাত ইসলাম সমর্থন করে না। আপনি এইভাবে জামাত করতে পারবেন না। রাস্তার পাশে মসজিদ, অথবা মার্কেটে মসজিদ, অথবা রেল স্টেশনে মসজিদ, মসজিদের মধ্যে একটা সময় জামাত হয়, কিন্তু অহরহ লোকেরা এখানে আসে যায়, যারা জামাত করার সুযোগ কি পায় নাই, তাদের জন্য দ্বিতীয় জামাত, তৃতীয় জামাত, চতুর্থ জামাত ইসলামের মধ্যে কোনো নিষিদ্ধ নাই। কিন্তু নির্ধারিত সমাজে নির্ধারিত ইমাম মুয়াজ্জিন থাকার পরে গাফলতি করে এসে কিছু লোক দেরিতে এসে জামাত করবে, এটা ইসলাম সমর্থন করে না। দ্বিতীয় কথা হলো, জামাতের জন্য ইকামত দেওয়া সুন্নত। জামাত এটা প্রথম জামাত হোক আর দ্বিতীয় জামাত, তৃতীয় জামাত, চতুর্থ জামাত হোক, ইকামত দেওয়া কি? এটা সুন্নত। ইকামত দিয়েই জামাত করবেন। দেখবেন অনেকে বলে যে দ্বিতীয় জামাত, ইকামত কি দেওয়া লাগবে? না, ইকামত মানি জামাতের জন্য আপনি দিবেন, এটা হোক প্রথম জামাত হোক দ্বিতীয় জামাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মধ্যে এই আমল আছে। বুখারীতে হাদিস সালাতুল কিতাবুস সালাতের মধ্যে আসছে যে তারাও কি করতেন? দ্বিতীয় জামাত করলে ইকামত দিয়ে করতেন। তৃতীয় আরেকটি কথা আসছে যে আমরা যখন একা নামাজ পড়ি তখন কি ইকামত লাগবে? হ্যাঁ, আপনি ইকামত দিয়েই না নামাজ পড়বেন। ইকামতটা হলো সুন্নত। ইকামতটা কি? সুন্নত। এই জন্য একা পড়েন আর জামাতে পড়েন, ইকামত দিয়ে নামাজ আদায় করবেন।